আল্লাহর কত দয়ালু, ভালো করে শুনে নেন। আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন, আরো জোরে। সব থেকে বড় দুশমন হলো শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর এমন কোনো জায়গা নাই তোমার হুকুম আমি পালন করি নাই। মাবুদ গো, একটা কারণে তুমি আমাকে শয়তান কেন বানিয়ে দিলে? আল্লাহ শয়তান ভালো না কেন? আদমকে সিজদা না করার কারণে, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহকে বলল, আল্লাহ তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো, আমাকে তিনটে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে, বল তুই তিনটে জিনিস কি নিবি? আল্লাহ এক নম্বর শর্ত হলো তুমি আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু কোনো দিন দিবা না। বলে যা, তোকে দিয়ে দিলাম। দুই নম্বর হলো আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দির রোগে জানে সেকেন্ডের মধ্যে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিবা। আল্লাহ বলে যা, তোকে দিয়ে দিলাম। আর কি নিবি বল? বলে আল্লাহ তিন নম্বর হলো তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। যা, পথ দিয়ে দিলাম। তুই আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবি, যা। তিনটে পথ তোকে দিয়ে দিলাম। শয়তান তখন বড় আনন্দ হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়ে বলে, শয়তান রে, তোকে পাওয়ার দিয়ে দিলাম বটে, তুই মনে মনে করছি আমি পাওয়ার পেয়ে গেছি, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না। বলে কত বড়? বলো। ও আল্লাহ আমি জানি তুমি বড় দয়ালু, কিন্তু আর একটু দয়ালুর কথা তুমি আমাকে শোনা। বলে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বাঁচে আর 99 বছর যদি গুনাহ করে, ও মুসলমান ক বছর থাকে? এক বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো কয় মাস? 1 মাসের মধ্যে আপনার 29 দিন গুনাহ করলো, থাকলো কয় দিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে মাবুদ গো, ও আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ বলে, বান্দা শোন, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান বলছে, আল্লাহ এত গুনাহ করল আর তুমি সব শোধ করে শেষ করে দিলি? আল্লাহ বলছে, এই শয়তান, আমি ক্ষমা করব না তো তুই করবে? তুই করবে? হ্যাঁ, আল্লাহু আকবার। অথচ সে আল্লাহকে আমরা চিনি। কথা বলেন, সে আল্লাহকে চিনি? সে আল্লাহকে আজকে আমরা চিনি না। সে আল্লাহকে যদি চিনতাম, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? জোরে বলুন। আজকে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এতটা দুর্দিন। আজকে মুসলমানরা দল করে না? কথা বলে, দল করে না? কি দল? সিপিএম, কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, এসওসি, বিজেপি? নো। আমি মুসলমানদেরকে বলবো, ও মুসলমান তোমরা যাই করো, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, বিজেপি যাই করো, কিন্তু এক প্ল্যাটফর্মে এসো। কোরআন আল্লাহ বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে যেও না। আর সরে যাওয়ার কারণে মুসলমানদের আজকে বড় দুর্দিন। এ বাবা, ফারাদিনের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এই দেখো, এই শয়তানরা কিছু মানে না। শয়তান বলে দিল, বলে না? বেরেলিরা যাচ্ছে, এ দেখো পাকা শয়তান, এরা ক্যাম্প করে। এ দেখো দেওবন্দি, এরা দুরুদ পড়ে না, লেউঠালা আছে না নাই? আজকে মুসলমানদের ভিতরে ফারাজি হালাহাদি, আজকে মুসলমানদের ভিতরে দেওবন্দি, বেরেলি, আজান গাছি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদেরকে আজকে বলবো, ও মুসলমান গো, কালকে যদি কেশবপুরের মাদ্রাসা ভেঙে দেয়, এটা হলো দেওবন্দিদের মাদ্রাসা। কালকে যদি আপনার গোপীনাথপুরের মসজিদটা ভেঙে দেয়, ওটা কি বেরেলিদের মসজিদ? এই তারা তো নো দেওবন্দি, নো বেরেলি, নো আজান
চিনে না। যদি ভাঙার প্রয়োজন হয় এখানকার মাদ্রাসাও ভাঙবে, গোপীনাথপুরের মসজিদকেও ভেঙে দেবে। এটা বেরেলি বলে থুয়ে দেবে না, এটা আহলে হাদিস বলে থুয়ে দেবে না, এটা দেওবন্দি বলে ভেঙে দেবে, এটা হবে না। এ মুসলমান, আজকে আমাদের ভিতরে দল আছে না নাই? জোরে বলুন। আজকে দলের শেষ নাই আমাদের। এ জাতি কেন মার খাবে না বলুন? এ জাতির কেন দুর্দিন হবে না? আজ আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীর কথা ছেড়ে দিলাম, ভারতবর্ষের কথা আপনাদেরকে বলি। ওগো মুসলমান, ওগো দেওবন্দি শুনে নাও, ওগো বেরেলি শুনে নাও, ওগো আহলাদি ভাইরা শুনে নাও, ভারতবর্ষের পরিস্থিতি কতটা খারাপ তোমরা জানো? মুসলমানদের ভিতরে এক নয়, দুই নয়, তিন নয়, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কয়টা? জোরে বলেন না কেন? 87টা কেস করা হয়েছে। এখানে দেওবন্দের বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে আহলে হাদিসের বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে দেওবন্দ বেরেলির বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে আজান গাছির বিরুদ্ধে কেস করা হয়নি, এখানে সবারির বিরুদ্ধে কেস করা হয়েছে। 87টা কেস করা হয়েছে। তার মধ্যে প্রথম কেসটা আপনারা ভালো করে জেনে নিন। ভারতবর্ষের জমিনে বলা হয়েছে, হাইকোর্ট বলেছে, আপনার পাটনার হাইকোর্ট বলেছে, বিহারের হাইকোর্ট বলেছে, আসামের হাইকোর্ট বলেছে, মহারাষ্ট্রের হাইকোর্ট বলেছে, গুজরাটের হাইকোর্ট বলেছে যে ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এতে সরকারি হোক এতে বেসরকারি হোক। কিন্তু এই কাজটা যখন হাইকোর্ট নিতে পারলো না, কিন্তু চলে গেল দিল্লির সুপ্রিম কোর্টে। দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আপনার জজ ছিলেন, যিনি জাজমেন্ট ছিলেন, তিনি বললেন, শোনো, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ, এতে সরকারি হোক এতে বেসরকারি হোক, পৃথিবীর কারো ক্ষমতা না মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। এটা সুপ্রিম কোর্টের আইন। গত 25শে অক্টোবর এটা হয়ে গেল। এই আন্দোলনটা কারা করলো, কোথা থেকে হলো? আজকে আমরা গ্রামে এসে দেওবন্দি বেরেলি ফরাজি নিয়ে মারামারি করি, আমরা নিজেদের ভিতরে লড়াই করি, কিন্তু আজকে মাদ্রাসাকে এই যে লড়াই করলো কারা? মুর্শিদাবাদ নয়, গোটা ভারতবর্ষের জমিয়াতে গোলামাহীন। আপনার একটা অরাজনৈতিক দল আছে বাবা, অরাজনৈতিক দল লড়াই করার পরে সুপ্রিম কোর্টের আইনকে বাধ্যতামূলক, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছে ভারতের কোনো মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো নাই, কারো ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আজকে কেশবপুরওয়ালাদেরকে বলি, কেশবপুর নওদাপাড়াওয়ালাদেরকে বলি, আপনারা যে মাদ্রাসা করেছেন, কোনোদিন আপনারা ইসলামপুর থানার বড় বাবু প্রশাসনকে গিয়ে বলেছেন, ওগো স্যার, আপনি তো আমাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, আপনার তো বড় দাম, আপনার বড় নাম, আপনার টাকা বেশি, আপনি থানার ওসি, এলাকার আপনি দায়িত্বে আছেন, আজকে কেশবপুর নওদাপাড়ার ছেলেরা খেতে পাইনি, দুটো চালের ব্যবস্থা করে দেন। বলেছেন? কথা বলেন না কেন? কোনদিন গেছে গিয়ে বলা হলো না, কোনদিন ইসলামপুর কোয়াসের ভিডিওকে গিয়ে বলা হলো না, ও ভিডিও ভাই দুটো চাল দাও, আমার মাদ্রাসার ছেলে না খেতে পাইনি, কোনোদিন কিন্তু বলনি। কিন্তু আজকে বলুন তো, যে জাতি অন্য কারো কাছে হাত পাতে না, যে জাতি মাদ্রাসার জন্য হাত অন্য জাতির কাছে পাতে না, যে জাতি কোনো মসজিদের জন্য কোনো জাতির কাছে হাত পাতে না, সেই জাতির মাদ্রাসার ওপর এত কেন ক্ষোভ, সেই জাতির মসজিদের ওপর এত কেন ক্ষোভ? আজকে তারা চাইছে বাবা মাদ্রাসা উঠিয়ে দেব, কোরআনকে উঠিয়ে দেব, মসজিদকে বন্ধ করে দিব, মুসলমানদেরকে শেষ করে দেব। কিন্তু না রে বাবা, না পারবে না। কেন বলুন তো? আমাদের হাতে পরমাণু নেই, আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে লাঠি নেই, আমাদের হাতে কলম নেই, কিন্তু আমাদের পাশে একজন আছেন তিনি হলেন আমার আল্লাহ। কে জোরে বলুন, কে? আল্লাহ নিজেই বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা
দায়িত্ব নেবেন আমার আল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, কান করে শুনেলেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ফেরাউন চেয়েছিল, পারেনি। এ বাবা, ফেরাউন তো দুনিয়ার জমিনে নিজেকে খোদাই মনে করেছিল, করে নাই? এত বড় খোদাই ছিল, ও নিজেকে মনে করেছিল আমি বড় খোদা, আমি আর মনে হয় মরবো না, আমাকে কেউ মারতে পারবে না। আহা, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না, নমরুদ বলেছিল আমাকে কেউ পারবে না। আজ আমি আপনাদেরকে বলে নি বাবা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদকে মিটিয়ে দিতে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলাম কোরআনকে মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ। তুলো, অনেকে তুলল না, এ মালগালা বুঝতে পেরেছে। মৌলবি হাত তুলতে বললে মনে হচ্ছে বিপদে ফেলে দিল রে। কিন্তু যারা তুলল তারা জিতে গেল, যারা তুলল না তারা হেরে গেল। হলো না? এই কথা বলুন, কেশবপুর নদা পড়ার লোক তো চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে বাবা, পায়খানা। এই মা বোনেরা, তোমরা চিল্লাও না। ওরে বাবারে কি ওয়াজ করছো ওরা গো? আর তোমরা তাহলে ওয়াজ করো, আমি আওয়াজটা বন্ধ করি নাকি? হ্যাঁ ভাইরা আমার বাবারা, তো শোনেন তো, কেশবপুর নদা পড়ার লোক চালাক বা বদনাই করে পানি মাঠে নিয়ে চলে গেছে কি করতে, কাজ সারতে। বাবুজি কাজ সেরিয়ে বাবুজি পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই, যা ছি ছি ছি। কালকে আজিজুল হক এলো, তাই ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে ফেললে। তো কালকে কী করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিনে বদনাই করে ফানি নিয়েছি, বলছে আজকে আগে কাম সারব, তারপরে কোনো কথা, আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। দেখি কী করে ঠকাস আছে। এ বাবা, আর ঠকলো না জিতল, জোরে কর না, ঠকলো না জিতল। এখন তো আমাদের বাড়িতে বাথরুম, ঘরের কোনায় বাথরুম, অ্যাটাচ বাথরুম, ঘরের পাশে ঘরের ভিতরে বাথরুম। কি ওটাকে কি বলো, অ্যাটাচ বাথরুম নাকি বলো? হ্যাঁ, এই বেডরুমের সঙ্গে আজ থেকে 20 বছর আগে কেশবপুর নওদাপাড়া কারো বাড়িতে বাথরুম ছিল বলুন? হয়তো মুসলিমি দু একজনের বাড়িতে আমরা মাঠে বাথরুম করেছি। এমনও মানুষ আছে পায়খানা করে আপনার আলের ওপরে ছাঁচড় দিয়েছে, দেয়নি? এ কে কে দিয়েছে? হাত তুলেন দেখি। কেউ তুলবে না, বাণিজ্যতর ব্যাপার নাকি? হ্যাঁ, বাণিজ্যের ব্যাপার না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে মনে মনে করছে হাত তুললে মনে করে বিপদ হয়ে গেল, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে কায়দা চলবে, আমার আল্লাহর সঙ্গে কোনো কায়দা চলবে না। আমি আপনাদেরকে বলে মুসলমান গো, আজকে আমরা মনে করে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি না রে বাবা, না। আমরা ইসলাম এমনি পাইনি, দিনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিল, উহুদের প্রান্তে মার খেলো, সাহাবারা বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি বলবো বা ও মুসলমান, সাহাবারা নিজের বিবিকে এতিম ব্যয় করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। কেমন ঘটনা শুনেলেন? বিশ্ব নবী রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলেন।
মুসলমান সৈন্যর কাফের দলেরা লক্ষ লক্ষ কাফের মোতার প্রান্তে তাদের অস্ত্র শস্ত্র বিভিন্ন তাদের মালামাল, কিন্তু মুসলমানের কিছুই নাই। শুনলেন? কিন্তু নবীজি তিনজনকে যাদের ময়দানে সেনাপতি তৈরি করলেন, কয়জন জোরে বলুন? কয়জন? তিনজন। কিন্তু সেনাপতি কয়জনের প্রয়োজন জোরে বলুন? একজন। কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন তিনজন। তার মানে কারো বুঝতে কষ্ট হলো না, কারো কোনো রকমের কষ্ট হলো না। তিনারা বুঝতে পেরেছেন নবী আমাদের তিনজনকে সেনাপতি করেছেন, তার মানে আমরা কেউ আর বাড়ি ফিরব না। এই কেশবপুরের লোক, নওদাপাড়ার লোক, আমরা যদি মনে বলি কি যাও গো যাও, ইসলামপুর যেতে হবে, গেলে আর বাড়ি কোনো দিন ফিরবা না। বলেন তো নওদাপাড়ার লোক একটা যাবে? বলে মৌলবি তুই যা, আমি যাব না, তুই মর গা। বলবে না? বলবে না? কথা কয় না কেন? কিন্তু নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। বিশ্ব নবী বললেন আমার সাহাবা হযরতে যাই, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। খাড়া হয়ে গেল। বলে জায়েদ গো, তুমি কি তোমার মা বাপকে তুমি দেখা করবে না? জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাউকে দেখা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় সাহাবা বললেন আমার জাফর, আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায় খাড়া হয়ে? এই কি ব্যাপার গো? এ মালগালা বুঝতে পেরেছে যে মৌলবি মনে হয় আদায় করবে, চপালায়। বিশ্ব নবী খাবার হবে না, খাবার বন্ধ। এই কমিটির লোক, আমি না নামা পর্যন্ত হাড়ির মুখ যেন না খুলে, হাড়ির মুখ বন্ধ করতে হবে। আমরা আবার এই মুসলমান, আমরা আবার খাতে পাইলে সব ভুলে যাই। এই জাত হচ্ছে খাওয়া জাত। হ্যাঁ, আমরা খাতে পাইলে থাক সব পড়ি, খাবার আগে নিয়ে তবে দেখছি যা হবে হবে। কি বুঝলে? একে সব পরে নওদাপাড়ায় গরু কটা হয়তো ঠিক করে বলবেন। হ্যাঁ, 12টা, কে 5 কেজি, কে 10 কেজি, কে 20 কেজি পর্যন্ত নিয়েছে। কেন? জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পতি আসবে, ভাগ্নে আসবে, ভাগ্নি হবে, কত রকমের বন্ধু বান্ধব আজকে দেখা যাবে, যাবে না? সব খাওয়া মাল, একটাও জালসা শুনতে আসবে না। সব খাওয়া মাল গলা আসবে আজ, কিন্তু জালসার মুখে পেলে কেউ আসবে না। হ্যাঁ, আয় মুসলমান, বিশ্ব নবী দ্বিতীয় সাহাবাকে বলেন আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব, তুমি কোথায়? তুমি খাড়া হয়ে যাও। কতটা বড়, কত বড় নবীর প্রেমিক। তিনি বললেন নবী গো, আমি একটা বারের জন্য আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দেখা করে আসি গো আমি। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি দেখছে কোরআন কারিমা তেলাওয়াত করে, বিবিকে সালাম দিল। আচ্ছা বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? আপনারা কারা কারা দেন? হাতটা তুলেন। মিছা কথা বলি হাত তুললে হবে না, ঠিক করে তুলতে হবে হাত। হ্যাঁ, এদের যে বিয়ে করেনি সেও হাত তুলে দিয়েছিলাম। হ্যাঁ, বিয়ে করেনি কিন্তু বিয়ে তো করবে নাকি? হ্যাঁ, বিবিকে সালাম দেওয়া ভালো। ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দিবে। বাড়িতে মহব্বত পয়দা হবে, জীবনেও কোনোদিন ঝগড়া হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি হবে না। কিন্তু আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন? কোন দিন? কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। সালাম কালাম নাই, নামাজ রোজা নাই। আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই। এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ। এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা পালাইতো, এখন 2 ছেলে 3 ছেলে মেয়ে পালাইছে। কি কথা কইছে না? এরা লাইসেন্স প্রাপ্ত,
মালিয়াদের কোনো ব্যাপার নাই। আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়। তার কারণ হলো একটা কারণ শোনেন, এই যে বাবা মোবাইল, এই যে মোবাইল করে আমার মোবাইল, এই যে মোবাইল বাবা, এই যে কত খতরনাক মাল, এ খতরনাক কত মাল। এমপির বউ, এমএলএর বউ, মন্ত্রীর বউ, মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান কি বলে এমপির বউ, এমএলএর বউ, আপনার বলেন না কেন ডাক্তারের বউ, মাস্টারের বউ, মৌলবীর বউ, আল্লাহু আকবার, কি বলে এসপির বউ, ডিএসপির বউ, যেই বই হোক না কেন, এই মোবাইল যদি থেকে যায় জীবনও স্বামীকে খিদমত করবে না। করবে? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে কেরালা পাঠিয়ে দিতে পারলে হয়। কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করা একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। আপনাদের দেশে কেউ করে না নাকি? এসব নাই। হ্যাঁ, আবার এমনও বউ আছে স্বামীকে কান ধরে উঠায় আর বসায়, এমনও বউ আছে স্বামীকে মারে। এই স্বামীরা কারা আছো বউয়ের হাতে মারি গেছো? হাত তুলো দেখে কে আছে? একজনা তুলবে না, দেখো মাথা খারাপ হয়েছে তুলবো। তার যদি মেয়ের এখানে দেখতে পেয়েছে, যদি দেখে ফেলে আমার স্বামী হাত তুলেছে, আমাকে ওকে আবার ঠুকবে। এই লোকের সামনে আমার মান সম্মান হার লিখে দেবো কেন? আজকাল অনেক স্বামী আছে বইয়ের কাছে গিয়ে মাউর হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? কথা কয় না? হ্যাঁ, ছেলে পিলে মারা গেলে, ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের আজকের কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায়। কেন? উবো যদি চলে যায়, সুন্দরী বউ, চামড়া সাদা, উবো আর খুঁজে পাওয়া যাবে না। তো একটা ঘটনা মনে হয়ে গেল। একজনা বলছে জানো কি বলছে, বলে বাপকে যদি মারা গেল, মারা গেল, কান্না শুরু করেছে। গিয়েছে বলছে কাঁদিস না রে বাবা, কাঁদিস না। বলে কেন? বাপ মনে তো কি হইলো, আমি যে তোর মামা, আমি যে তোর চাচা বেঁচে আছি, কোনো চিন্তা করবি না, কোনো চিন্তা নাই, আমি তো তোর বাপ আছি। কিছুদিন পরে আমার মা মারা গেল। মায়ের জন্য আমি এত কান্না করি। গ্রামের চাচি এসে, খালা এসে, ফুপু এসে বলে কাঁদিস না রে বাবা, কাঁদিস না, একদিন সবাইকে মরতে হবে, আমি যে তোর মা এখনো বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বিবি মারা গেল। বিবি মারা গেল, বড় অন্যায়, বড় কষ্ট করে কান্না করি বিবির জন্যে। কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বললো না কাঁদিস না রে ভাই, তোর বিবি মরল তো কি হইল, আমি যে তোর জন্যে আছি। মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না, নাকি গো? কি বুঝছেন আপনারা? ও হতভাগা শোনো, মা যদি মারা যায় জীবনেও কোনোদিন আর ফিরে পাবা না। বাপ যদি মারা যায় জীবনেও কোনোদিন পাবা না। কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা, যাবে না? এই কথা বলেন। আজকে সুন্দরী বইয়ের চামড়া থেকে মাকে অবহেলা করো, মাকে খেতে দাও না। বাপকে অবহেলা করো, বাপকে খেতে দাও না। যে তোমার মা নামাজ নদিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো, সে মায়ের কথা তোমার মনে পড়ে না। ঠিক কিনা ধরো বলো? এরকম ছেলে আছে না নয় যে মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, বইয়ের বুদ্ধি চলে। ঠিক না বেঠিক জোরে বলুন? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে। কি হিংসা নাই? ওর নিজের মা বাবার বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে, ও কলিজে কাটে খাওয়াবে। আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে, মুখখান বাংলা পাঁচ করবে। ওই মেয়েকে হুড়কি মেরে মাথা ভেঙে দিয়ে দরকার। হ্যাঁ, তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস। স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস, অহংকার করিস। আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা। কি কথা বলেন না কেন বলুন? এরকম হয় না? হয় না? কিন্তু এইসব সাইডে মেয়েরা না, এইসব সাইডে মেয়েরা ভালো। এই দেশের মেয়েরা আছে, আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর ওলি সব বসে আছে।
হ্যাঁ মুসলমান দরদি, আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয়, বিদেশে পাঠায়, আর বাড়িতে বসে বসে পরকীয়া করে। পরকীয়ালায় আগে আমরা বলতো প্রেম প্রেম প্রেম, বুঝলেন তো? প্রেম প্রেম মানে কি বাংলা কথা আমরা বলতো এটা প্রেম। এ বাবা, কিন্তু প্রেম ওইটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না ওইটা ভদ্র ভাষায় বের করেছে পরকীয়া, না ফেরেশতাও খুঁজে না পায়। আগে ছিল সুদ, খুব খারাপ, সুদটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা! আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই? ও সুদ আছে না নাই যেন বলুন। সুদের টাকা ঘুষের টাকা যারা খাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পোকা করে দেবে, আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে। আপনাদের সামনে মেয়েকে বলে দিয়ে যায়, যারা সুদ খায় ঘুষ খায়, 1 টাকা ওকে দিয়ে 8 টাকা ওকে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ঘুষ নেয়। এ বাবা, প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন, হয় ক্যান্সার হয়ে মেরেছে, নাহলে পেটে পোকা হয়ে মেরেছে, নাহলে থুবড়ি থুবড়ি মেরেছে। কি বুঝছেন আপনারা বলুন? একজন ঘুষখোর শান্তিতে মরতে পারেনি, মরবেও না, কষ্ট পেয়ে মরবে। জি বুঝতে পারলেন না? পারলেন না? কথা কয় না কেন? এরা কথাও ঠিক করে বল না গো। হ্যাঁ আমার তো রোজে মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা কান করে শুনেলেন, আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন। ও আমার জাফর চাচাই তো ভাই, তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো। বাড়িতে গেলেন, বিবি কোরআন কারিমা তেলাওয়াত করলেন, বিবিকে সালাম করে দিয়েছে। বিবি সালাম করে নিয়ে বেরিয়ে আসবে, বিবিকে বলে বিবি রে বিবি, আমি যে তোমার স্বামী, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, ও বিবি আমার জন্য তুমি দোয়া করো। হযরত জাফর ইবনে আবু তালিব ঠিক বিবিকে বলে দিলেন, আর বিবিকে বলেন, বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে। বিবি হাতটা তুলে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। আল্লাহ সঙ্গে সঙ্গে জাফরের হাতে ছিল তরবারি, উল্টো পেট দিয়ে বিবির হাতে আঘাত করে বলল, বিবি রে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আগে একজন সেনাপতি, আমার পরও একজন সেনাপতি আছে, তার মানে আমি জাফর আর বাড়ি ফিরব না। জাফর বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, পেছনের দিকে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না, নিজের কলেজের সন্তান বিবি বাচ্চা কাটা কবিতরের মতো জমিনে পড়ে 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 তারা চটপট চটপট করলো। জাফর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না, ছেলে মেয়ে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। ও মুসলমানেরা, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে? হাদিসের মধ্যে নবী বলে দিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি ইমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবে, সে ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। তাই আজ আমি বলবো, বাপ গোটা পৃথিবীর জমিনে আজকে বলছি, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, মুসলমানের ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, দিনকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদকে ভেঙে দাও। আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মরতে দামটা পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আল্লাহ বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে
মাবুদ গো, নওদা পাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে, গতকালকে আমার গ্রামে জলসায় কণ্ঠটা ভেঙে গেছে, তারপরেও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে আল্লাহওয়ালা, আজ এই কোরআনকে আপনার পড়ানোর জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে এই মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয়, কোরআনকে জিন্দা করা হয়। এই জিন্দা করার জন্যে আমার কাছে খবর এসেছে হুজুর গো, একটু মাদ্রাসার জায়গার প্রয়োজন, মাদ্রাসার জমির প্রয়োজন, মাদ্রাসার টাকার প্রয়োজন, একটু আপনি বলবেন হুজুর বলবেন। তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি কেশবপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 30,000 টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে যায়। আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। সর্বপ্রথম একজন দরদি গো মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ও গো হুজুর, আমার কাছে মাল নাই, আমার কাছে জান আছে, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 30,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন দরদি এই নওদাপাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, নবীর প্রেমিক, মহব্বতের সাথে সর্বপ্রথম 30,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, জানি না আমার মা বাপ কয়ে বলতে কবরের মাটিতে আছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর মুসলমান গো, ওই কবরে জল দক্ষিণে মাস